দূর থেকে লবণ পড়ার মাধ্যমে বশীকরণ। আমরা প্রতিদিন রান্না করতে যে লবণ আমাদের তরকারিতে আমরা ব্যবহার করি, ওই লবণ দিয়ে আপনি যে কাউকে বশ করে নিতে পারবেন। নিজেকে পবিত্র রেখেই ওযু করে নেবেন। ওযুর শুরুতে আপনি যা করবেন, দুইটি দোয়া পড়বেন। যখন ওযু করবেন দুইটি দোয়া পড়বেন। একটি দোয়া হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয়টি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনি দু হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন 3 বার। আর ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন ধৌত করবেন, ঠিক ওই মুহূর্তে মনে মনে আপনাকে ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে প্রত্যেকবার। সেটি হচ্ছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। যখন হাত ধৌত করবেন মনে মনে পাঠ করবেন বিসমিল্লাহ। যখন মুখ ধৌত করবেন মনে মনে পাঠ করবেন বিসমিল্লাহ। প্রত্যেকবার বিসমিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, ওযু শেষ করবেন। এইরকম ভাবে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে আপনাকে যে কাজ করতে হবে, আপনি যে দৈনন্দিন রান্নার ব্যবহারের জন্য অল্প করে আপনি যে লবণ ব্যবহার করেন, সেই খান থেকে অল্প অল্প লবণ আপনি রেখে দিবেন। রেখে দিয়ে ফজরের নামাজের পরে 7 বার করে আপনি এই দোয়াটি পাঠ করবেন, ইয়া ওয়াদুদু ইয়া জলিলু ইয়া লতিফু, ইয়া ওয়াদুদু ইয়া জলিলু ইয়া লতিফু। এইভাবে 7 বার পড়বেন। এরপর হালকাভাবে লবণের উপর ফু দিবেন। সেই লবণ দিয়ে রান্না করুন এবং স্বামী স্ত্রী যেন সেই খাবার খায়, অথবা শ্বশুর শাশুড়ি ননদ সেই খাবার খায়। সেই খাবার খেলে ইনশাআল্লাহ তাদের মধ্যে মহাব্বত সৃষ্টি হয়ে যাবে, মহাব্বত পয়দা হবে। এবং বিশেষ করে কোরআনে বর্ণিত একটি দোয়া বলে দেই, রব্বি ইন্নী লিমা আনজালতু ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই আয়াতটি 21 বার পাঠ করে আপনি স্বামী বা স্ত্রীর নাম মনে রেখে আপনি দোয়া করুন। অন্তরে ভালোবাসা ও রোহানি মিল আসবে। অথবা কাউকে যদি আপনি পেতে চান, তার নাম মনে করে আপনি এই দোয়া পড়বেন, ইনশাআল্লাহ সে বাধ্য হয়ে যাবে। এরকম ভাবে আপনি কিছুদিন আমলটি করতে থাকেন, ইনশাআল্লাহ সে বাধ্য হবে আপনার সাথে রিলেশন করার জন্য, আপনার সম্পর্ক টিকে রাখার জন্য। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন।